হায় আল্লাহ! আমার আলসেমির তলায় চাপা পড়ে আমার ফোনের গ্যালারিতে এত এত ভিডিও জমা হইছে যে সারাদিন ধরে গুনলেও মনে হয় গুনা আর শেষ হবে না। একটা সেলফি তুলতে গেছিলাম, বলে নট এনাফ স্পেস। তাই কি আর করার, বাধ্য হয়ে আজকে আলসেমির তলা থেকে টেনে হিচড়ে 2025 সালের একটা ভিডিও বের করে আনলাম। তো চলেন এতদিনের পুরানো একটা ভিডিও আমি কতটুকু সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটাই দেখা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরুন ফ্রম ব্রাউন মেরু। ওয়েলকাম টু মাই 2025 সালের বাসি ব্লগ 1। গাইস, একটা বিষয় আপনারা কি কেউ খেয়াল করেছেন? ভিডিও শুরুতেই একজন মানুষ এক হাত দিয়ে ডাল ভাঙছিল, আবার সেই ডালগুলোকে এক হাত দিয়ে কত সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে নিল। এই বিশেষ গুণ সম্পূর্ণ মানুষটি হচ্ছে আমার নানু। আল্লাহ আমার নানুকে জন্মগতভাবে বোবা ও বধির করে এই দুনিয়ায় পাঠিয়েছে। তার মধ্যে আবার 2020 সালে ব্রেন স্ট্রোক করে আমার নানুর বাম পাশ পুরোপুরিভাবে প্যারালাইজড হয়ে গেছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, সেই জন্ম থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার নানু একটা প্রতিবন্ধকতার জীবন কাটাচ্ছে, তারপরেও এই মানুষটার মনে এত জোর, এত প্রতিবন্ধকতার মাঝেও সে এত পরিশ্রমী। তার মধ্যে আমি কোনোদিনও অলসতার ছিটে ফোঁটাও দেখতে পাইনি। আমরা কাজে ফাঁকি দেওয়ার জন্য কত শত অজুহাত খুঁজি, বাহানা দেই, আর এইদিকে আমার নানু এক হাত দিয়ে ঘরের যাবতীয় কাজ একাই করে। আল্লাহ আমার নানুকে দীর্ঘ হায়াত দান করুক। আপনারা সবাই আমার নানুর জন্য মন থেকে একটু দোয়া করবেন। তো যাই হোক, আম্মু এখানে খিচুড়ি রান্না করছিল আর আমিও টুকটাক কাজ করে আম্মুকে হেল্প করে দিচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম। অনলাইন থেকে আমার আম্মু শখ করে একটা ব্লেন্ডার কিনছিল, আর এই হচ্ছে সেই ব্লেন্ডারের অবস্থা। এতবার করে ব্লেন্ড করার পরও এরকম আস্তে আস্তে থেকে যাচ্ছিল। কি আর বলবো, এত এত রিভিউ দেখে কেনার পরও এরকম হলো, পুরো মনটাই খারাপ হয়ে গেছে। 1200 টাকায় জ্বলে গেল। ব্লেন্ডারটা তো ঠিক মতো কাজ করছিল না, তাই আমার নানু শিলপাটা দিয়ে আদা রসুন বেটে নিচ্ছিল। আমাকে করতে দেয় না, কারণ আমার হাত জ্বলবে তাই। ইলেকট্রিক জিনিসও আমার নানুর কাছে হার মেনে গেল। আপনারা তো দেখলেনই কত মিহি করে আদা রসুন গুলো বাটলো। এখানে আমি নানুকে বলছিলাম একটু হাসি দাও, তাই সে কত কিউট করে একটা হাসি দিল। ভিডিওটা সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে আমার কাছে। তো নানুর কাজ করা শেষে আমি একটু ঘরটা পরিষ্কার করে নিলাম, আর আম্মু এখানে পেঁয়াজ মরিচ আর রসুন ভেজে নিয়েছে, ধনিয়া পাতা ভর্তা করবে, তাই ধনিয়া পাতাটাও একটু ভেজে নিচ্ছে যাতে কাঁচা স্মেলটা চলে যায় আর কি। ভর্তা বানানোর জন্য আম্মু এই বাটনাটা কিনে এনেছে, তাই এটাতেই আজকে ভর্তাটা বানাতে বলছিল আমাকে। তো আমি মোটামুটি একটা যুদ্ধ করে এই বাটনার মধ্যে ভর্তাটা ভালো করে মিহি করার চেষ্টা করছিলাম, বাট কিছুতেই মিহি হচ্ছিল না। আমি ভাবছিলাম পাটাতে বাটলে যে এরকম ভর্তাটা মিহি হয়, এটা তো মনে হয় সেরকম মিহি হবে। পরে আম্মু বলছিল এটাতে এরকমই ভর্তা হয়, মিহি করা লাগবে না, এই ভর্তাটা এরকম একটু আস্তে আস্তে খেতেই নাকি ভালো লাগে। তো এই তো ফাইনালি 15-20 মিনিট পর আমি ভর্তাটা বানাইতে সফল হয়েছি। এত লোভনীয় লাগছিল দেখতে, আর মারাত্মক সুন্দর একটা স্মেল আসতেছিল। তো এখানে খিচুড়িও রান্না করা হয়ে গেছে। খিচুড়ির সাথে আমার অনেক লইটা শুটকি বাগার খেতে ইচ্ছে করছিল। আম্মুকে বলার পর আম্মু শুটকি বাগারও করছিল। খিচুড়ির সাথে খাওয়ার জন্য আজকের মেইন ডিশ ছিল গরিবের একমাত্র সাথী পোলট্রি মুরগি। আম্মু মুরগিটাকে সুন্দর মতো কেটে কেটে পরিষ্কার করে ভেজে নিচ্ছিল। আমরা ব্রয়লার মুরগিটাকে সবসময় ভেজেই রান্না করি, ভেজে রান্না করলে টেস্টটা অনেক ভালো হয়। উফ, মুরগি ভুনার কালারটা দেখছো গাইস? এত সুন্দর কালার আসছে যে দেখেই অর্ধেক পেট ভরে গেছে। খিচুড়ি রান্না করার পরেও ভাত রান্না করা হচ্ছিল, কারণ আমাদের ঘরে দুষ্ট একটা বিল্লি আছে, ওর জন্য ভাত আর মুরগির কলিজা রান্না করা হয়েছে। তো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল মজাদার লাঞ্চ। আলহামদুলিল্লাহ আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি। সবগুলো আইটেমে অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ। 2025 সালের আরো অনেকগুলো পুরনো ব্লগ আছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুধু আমার পাশে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পেজে একটা ফলো করে দিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।